আজকে ব্ল্যাক কফি দিয়ে ভিডিওটা শুরু করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি খুবই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই দারুণ হবে, কারণ আজকের ভিডিওতে থাকবে অনেক কিছু, অনেক ইনফরমেশন দিব। একটা নতুন ঘরে কীরকম বাজেটের মধ্যে আপনারা ফার্নিচার কিনতে পারেন বা কোথা থেকে কিনলে রিজনেবলের মধ্যে পাবেন, এগুলি সব ইনফরমেশন থাকবে আজকের এই একটা ভিডিওতে। এই যে মুরগিগুলাকে যে আমরা আনছি সেগুলোকে আমার জামাই বেঁধে রাখছে, কারণ প্রথম প্রথম বলে বেঁধে রাখতে হয়, সেটা আমি জানি না, বাট আজকে জানলাম। আর এই তো ব্ল্যাক কফি খেতেছি। ভিডিওটা আমি শুরু করছি দুপুর থেকে, আজকে ওই রকমভাবে ভিডিও করি নাই, কারণ অনেক কিছু নিয়ে অনেক প্যারায় ছিলাম, কারণ আজকে আমার অনেক ফার্নিচার আসবে বাসায়, তাই সেগুলার অনেক কিছু নিয়ে অনেক বিজি, মানে অনেক প্যারায় ছিলাম, মানে অনেক প্যারা ছিলাম, সেটা আমি বলতে পারতেছি না, বাট এখনও আমার ফিল হইলে, বাট ভিডিওটা যখন আমি এডিট করতেছিলাম সেদিনের প্যারাটা আমার এখনও ফিল হইতেছে যে আসলে সেই দিনটা অনেক কঠিন গেছিল আমার, মানে রান্না বাড়ি বলেন, খাওয়া দাওয়াই বলেন, কিছুই ওই রকমভাবে আমরা করতে পারি নাই। ওই দিনটা আমার জন্য খুব প্যারাময় ছিল। আর এই দেখেন, অবশেষে আমার ফার্নিচার চলে আসছে আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। এতগুলা সময় পার করার পর আমি ফার্নিচারগুলা হাতে পেলাম। আর এই ফার্নিচারগুলা আমি অর্ডার করছি হচ্ছে ফার্নিচার জোন, একটা পেজ আছে তাদের থেকে। আমি তাদের লিঙ্কটা আপনাদের আমার কমেন্ট সেকশনে দিয়ে দেবো, আপনারা চাইলে নিতে পারেন। আর এইখানে শুধুমাত্র আমি খাওয়ার টেবিল অর্ডার করি নাই, তার সাথে আমি একটা এল এল সাইজের, মানে এল ডিজাইনের একটা সোফা অর্ডার করছি, আর এই খাওয়ার টেবিল অর্ডার করছি। এই তো আমার ছেলে বসে পড়ছে। আর একটা ছোট্ট একটা টি টেবিল অর্ডার করছি। আর এগুলো আমার বাসা পর্যন্ত যেতে পারবে না, কারণ ওই পর্যন্ত থেকে, এই ব্রিটিশ থেকে ওই পর্যন্ত কোনো রাস্তা নাই, এগুলি মাথায় করে তাদের কষ্ট করে নিতে হবে। আর আমার এই ফার্নিচারের ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে চেয়ারগুলো নিয়ে আসা হয়েছে আমার। আর আর এই হইতেছে আমার টি টেবিল। এটার প্রাইসটা নিচ্ছে 5,000 টাকা। আর ওই যে আমার সোফাটা নিয়ে আসতেছে, আর ওইখান দিয়ে আমরা কিন্তু গেটটা খুলে দিছি, কারণ এখান দিয়ে তো গাছের জন্য আসতেই পারবে না, তার জন্য পিছন দিক দিয়ে আমরা গেটটা খুলে দিছি। তারা এই যে এইভাবে নিয়ে আসতেছে, একদম ফর্ম সহকারে নিয়ে আসতেছে। আর আমি সোফাটা আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম, আর ডিজাইনটা ছিল আমার চয়েস করা। আমি তাদেরকে যে ডিজাইনটাই দিছিলাম, তারা আমাকে, মাশাল্লাহ, সেই ডিজাইনটাই তারা আমাকে করে দিছে। আলহামদুলিল্লাহ, এটা আমি কাস্টমাইজ করে নিয়েছিলাম। আর এটা আমি আমার এই বারান্দার জন্যই নিয়েছিলাম, যাতে করে সবাই বসতে পারে, তারা সবাই জানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি আমরা সবাই, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, বাসার সবাই যারা আসবে, আমাদের বাসার যারা আছে তারা আসবে, যখন আমরা যখন থাকি তখন জানি সবাই জানি একটু বসে একটু রিল্যাক্স হতে পারি, তার জন্য আমি এটা যে, বাট এটা এনে আমি একটা কাজই করছি যে এটা আমরা সন্ধ্যার পর বসতে পারি না। সবচেয়ে মজার বিষয়, মশার যন্ত্রণায় আমরা কেউ বারান্দায় বসতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। মশার উৎপাতে দেশে থাকাটা খুবই কঠিন আমার কাছে মনে হইতেছে এখন ইদানিং, মানে কয়েল ধরাই তারপরও মশা যায় না। আচ্ছা, আপনারা আমাকে একটু বললেন তো কিভাবে মশা তাড়ানো যায়? এত বড় বড় আকারের মশা, এগুলো তাড়ানোর কোনো কি ব্যবস্থা নাই দেশে? যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর এই তো আমার সোফার অর্ধেক লুক। আর আমি বালিশগুলো আমাকে এভাবে করে দিচ্ছে, আর ওইখানে কিন্তু পুরা কাঠ দিয়ে করা। আর এইগুলো আমি নিজে মানে কাস্টমাইজ করে নিছি এই ডিজাইনটা। আপনারা চাইলে কিন্তু, ভালো লাগলে কিন্তু আপনারা মেক করে নিতে পারেন। এখানে একটু বানিশটা উঠে গেছে, তার আবার বলতেছে আমরা বানিশ করে দিব, সমস্যা নাই, আপনার চেয়ার সোফাগুলো সেট আপ করে দিই, তারপরে দেন আমরা এটা যা যেই বানিশগুলো নষ্ট হয়েছে আমরা বানিশ করে দিয়ে যাব, সমস্যা নেই, আপনি টেনশন করেন না। এটা আমার খুব ভালো লাগছে, ওদের সার্ভিসটা খুবই ভালো লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো অবশেষে তারা সব কিছু মানে গুছাইতেছে। আর এই তো আমাদের নবাব, ছোট নবাব বৈশা রয়েছে সোফায় একটার মধ্যেই। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে কেউ ভুলবেন না, অবশ্যই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। সব কিছুই আল্লাহর দেওয়ার নেয়ামত, আলহামদুলিল্লাহ। আর এই তো সবচেয়ে বড় সাইজেরটা চলে আসছে, যেটা মানে হ্যান্ডেল আছে। তো এটাকে এখন তারা প্যাচ আপ করবে, তারপর দেন সেট আপ করবে। এটারে তার ঢুকাইতে পারতেছে না আমাদের এই গেট দিয়ে, এখন কি করবে, মানে এটা বুদ্ধিও খুঁজে পাইতেছে না। এখন তারা চিন্তা করছে যে এটা বারান্দার উপর দিয়ে উঠাবে, মানে এটাই চিন্তা করতেছে। এখন তারা অবশেষে
তারা এই সোফাটাকে তারা বারান্দার উপর দিয়ে উঠায় দিবে, কারণ এটা ওদিক দিয়ে উঠাইলে এটা বানিশ নষ্ট হয়ে যাবে। তার জন্য তারা সেফটি মেনটেন করে তাদের সাথে সাথে আপনাদের ভাইয়াও কাজ করতেছে যাতে করে বানিশটা জানি নষ্ট না হয়। আর তারা অনেক সুন্দর করেই কাজগুলো করছে, এটা আমার একেবারে বলতে হয়। আর এই সোফাটার ডিজাইনই কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, হয়তো ডিজাইনটা এখন দেখা যাচ্ছে, আমি পুরোপুরি এটা কিন্তু মেহগনি কাঠের করছি। আমি আমি কিন্তু কোনো সেগুন কাঠের করি না, কারণ জানি আমার সেগুন কাঠের ফার্নিচার খুব একটা হাঙরি ভালো লাগে না। ওই যে মরণের আগ পর্যন্ত ওই যে বলে না যে তোমার প্রজন্মের পর আরও এক প্রজন্ম খেয়ে যেতে পারবো, আমার কেন জানি এই টাইপের ফার্নিচার এখন আর ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আমি ইউজ করব রিজনেবলের মধ্যে ইউজ করব, আমি দেন আমার ভালো না লাগলে আমি চেঞ্জ করব। এত দাম দিয়ে সেগুন কাঠের, তারপরে চিটাগাং সেগুন, এগুলো দিয়ে কিনাটা আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ মানি। আমার কাছে মনে হয় টাকাটা পুরাই অযথা, কারণ এক এক সময় এক এক ডিজাইন আসে, সেই ডিজাইনের মানুষের ব্যবহার করা উচিত। একেবারে জীবনের পর জীবন ব্যবহার করতে হবে এমন কোনো রুলস রেগুলেশন মানুষের জীবনে রাখা উচিত না। আর মানুষ বাঁচেই বা কয়দিন, এটাই আসল কথা, সত্য কথা, ঠিক আছে? তো যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম আপনাদেরকে। সো মাঝে মাঝে একটু জ্ঞান দেই আপনাদেরকে, আমি নিজেও একটু জ্ঞান নেই। আর এই তো আমার সোফার আধা বিধি লুক, আর ওই যে তারা মালিশ করতেছে। আর আমি টেবিলটা দেখা আশ্চর্য হয়ে গেছি যে তাদের টেবিলের সাইজটা মাসাল্লাহ অনেক বড় ছিল, কারণ আমি 4 চেয়ারের টেবিল দিছিলাম, সেই অনুযায়ী আমার টেবিলটা অনেক বড় ছিল। আর আমি তারপরে কি করব বুঝতেছিলাম না, পরে আমি ফ্রিজটা সরাই দিছি, আমার এখানে ফ্রিজ ছিল, তার জন্য আমি কি করছি, টেবিলটা আমি সাইড করে দিছি, কিন্তু পরবর্তীতে আমি টেবিলটা সাইড করে দিছি। এটা নিয়ে আমি সন্ধ্যা 6টা পর্যন্ত খালি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। আবার টাকার পেমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করছি, কারণ আমি বিকাশে পেমেন্ট করছি, তার জন্য অনেক প্যারা খাইতে হয়েছে আমার সেদিন। আর আমি কিছু টাকা অ্যাডভান্স করে আসছিলাম তাদেরকে, এবং আমি যেয়ে কিন্তু তাদের শোরুম ভিজিট করে, অ্যাকচুয়ালি তাদের ওইটা শোরুম না, তাদের ওইটা হচ্ছে ফ্যাক্টরি ভিজিট করে এগুলো অর্ডার করছি। আমি এগুলোর একটা আরও একটু প্রপার ভিডিও দিব, আর প্রাইসটা আমি বলে দিব আপনাদেরকে। আর আমার সোফাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।